গর্ভাবস্থায় নারীদেরকে বলা হয়ে থাকে তারা যেন বাম কাত হয়ে ঘুমান। কেন এটি বলা হয়? ডান কাত হয়ে ঘুমালে বা চিত হয়ে ঘুমালে কি সমস্যা হয়? মায়েদের একটি বড় শিরা থাকে, শিরাটির নাম হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। এটা হলো মেরুদণ্ডের ডান পাশ থেকে আর যায়। এটির কাজ হচ্ছে শরীরের নিচের অংশ থেকে আপনার হৃৎপিণ্ডে রক্ত নিয়ে আসে। গর্ভস্থ যে শিশু থাকে, যাকে আমরা ভ্রূণ বলি, আপনি যদি চিত হয়ে ঘুমান বা পিঠে ভর দিয়ে ঘুমান, তাহলে আপনার ওই ভ্রূণের যে চাপটা সেটা হলো আপনার ওই ডিরেক্ট ইনফিরিয়র ভেনা কাভার উপর পড়ে। সেক্ষেত্রে আপনার শরীরের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে রক্ত কম পৌঁছাচ্ছে, এবং রক্ত কম পৌঁছালে কি হবে? শরীরের অক্সিজেন যে সাপ্লাইটা সেটাও কিন্তু কম হবে। সমস্যা বেশি হয় কাদের ক্ষেত্রে? যাদের ক্ষেত্রে অ্যাজমার সমস্যা আছে, মানে শ্বাস প্রশ্বাস জনিত যে সমস্যা, বা স্লিপ অ্যাপনিয়ার যে সমস্যাগুলো আছে, বা প্রেশারের সমস্যা, উচ্চ রক্তচাপের যে সমস্যা যাদের আছে, বা নিম্ন রক্তচাপ, তাদের ক্ষেত্রে কিন্তু এটি ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। আর বাম কাত বা ডান কাত হয়ে শোয়ার যে ব্যাপারটা, এটি দেখা গিয়েছে যে শুধুমাত্র গর্ভস্থ নারীদের ক্ষেত্রে ডান কাতের তুলনায় বাম কাত হয়ে শুলেই আর কি এটি গর্ভস্থ শিশু এবং মায়ের জন্য, উভয়ের জন্যই বেশি নিরাপদ হয়। এবং আপনি চিত হয়ে যারা ঘুমায় তাদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে তারা বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় মানে মৃত শিশু জন্ম দেয়। তো এই জন্যই হলো আমরা বলে থাকি যে গর্ভস্থ নারীরা যেন অবশ্যই এই দিকটা খেয়াল রাখে যে তারা চিত হয়ে, মানে পিঠে ভর দিয়ে বা পেটে ভর দিয়েও যেন না ঘুমায়। এবং সবসময় তো আর বাম কাত হয়ে ঘুমানো সম্ভব নয়, তারা চাইলে পাশ পাল্টাতে পারে, তবে বেশিরভাগ সময় যেন তারা ডান কাত হয়ে না ঘুমিয়ে বাম কাত হয়ে ঘুমানো। এটা হলো তার এবং তার শিশুর জন্য নিরাপদ।